আমার হাজবেন্ড যখন আমার ক্যান্সারের কথা শুনে বাংলাদেশে আসলো, আমাদের প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কেটেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? কথায় আছে না যে ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ মুহূর্ত একটা দিন মনে হয় একটা বছরের সমান, ঠিক না? তো এখানে আমরা দুজন হাসাহাসি করতেছি যে আমরা বুড়ো বুড়ি বাইরে গেলাম ঘুরতে, তোমরা ঘরে থাকো মেয়েদের সাথে। দুষ্টুমি করে বাইরে গেলাম তো মেয়েদের জন্য কিছু ফল কেনার জন্য। আমার হাজবেন্ড প্রচুর ভয় পায় বাংলাদেশের ফল আর কি কেনাটা, ফরমালিন তো। তো সে প্রবাসের সময়টা বেশি, তো ফেসবুকে এক এক কিছু দেখে, এটার জন্য সে খুব ভয় পায়। তাই ফলগুলো খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, আবার আরও সুন্দরভাবে পরে আবার ধুবে। এগুলো আর কি ক্লিপ নেই আমার কাছে। তো দেখেন, আল্লাহর কাছে যখন যা চাইছি ঠিক আল্লাহ তাই আমাকে দিয়েছে। এটার জন্য আমার আল্লাহর প্রতি কোনো আক্ষেপ নাই, কোনো কিছু নাই, কোনো আর কি আফসোস থাকে এটাও নেই। কারণ আল্লাহ তাআলা আমাকে এমন একটা হাজবেন্ড, কেয়ারিং হাজবেন্ড দিয়েছেন এবং দুইটা মেয়ে। আমার বিয়ে কিন্তু খুব অল্প বয়সে হয়েছে, আপনারা কম বেশি সবাই জানেন। আমার একটা টক শোতে এমন কেউ নাই যে কান্না না করছে দেখে। সবাই আমাকে এত এত দোয়া দিচ্ছেন, সত্যি আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আসলে দোয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি কি ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারবো? আল্লাহ আমাকে ভালোবাসে বেশি বলে হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সেই ছোট্ট থেকে এই পর্যন্ত আমার বিয়ে হয়েছে অনেক কম বয়সে। তো আমার হাজব্যান্ডকে আমি অনেক জ্বালাইছি। আমার বাবার বাড়ি ফ্যামিলি 2 বছর তাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই, কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু কেন থেকেছি বলেন তো? তার মায়ায়, তার ভালোবাসায়। আমার শ্বশুরও অনেক ভালো মনের মানুষ ছিল, সে এখন বেঁচে নেই। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন বেহেশতের উচ্চ স্থানটা যেন পায়, আল্লাহ তাআলা যেন দেয়। সে খুব ভালো মনের মানুষ। তো এই কারণে আমার হাজব্যান্ডও অনেক ভালো মনের মানুষ। তো আমার সেই বিয়ে থেকে এ পর্যন্ত অনেক রোগ হয়েছে বড় বড়। আমার পিছনে সে অনেক টাকা আর কি চিকিৎসা ব্যয়বহুল, অনেক অনেক আগে থেকেই। কখনো তার চোখে মুখে কোনো বিরক্তির ছাপ দেখিনি, বরঞ্চ সে আমার আরও যেন ভালো থাকতে পারি সেই চেষ্টা করছে সে। তো আল্লাহ আমাকে 2 হাত ভরে ভালোবাসা দিয়েছেন। এই যে 2টা মেয়ে আর স্বামী পেয়েছি, এটাই তো। এখন আমি আল্লাহ তাআলার মেহমান হয়ে চলে গেলেও আমার ভিতরে কোনো আফসোস থাকবে না। আপু ভাইয়ার আপনারা বলেন না যে আপনি খুব ভাগ্যবান, আপনি অনেক ভালো একটা হাজবেন্ড পেয়েছেন। হ্যাঁ, আমিও বলি আমি খুব ভাগ্যবতী সত্যি। এই যে দেখেন আমার হাজবেন্ড আসছে, এই যে বিদেশ থেকে এই পর্যন্ত যতবার সে টিকিট করে আসছে, একটা বারও ঠিক সে ওই টাইম মতো যেতে পারেনি। এবার ওই প্রতিবারই একটা না একটা বাহানা থাকে। তো এবার হয়েছে কি, ছোট মেয়েটা সে যাওয়ার 2 দিন আগে, তখন তার ফ্লাইট ছিল, তো চলে যাবে মন খারাপ। তো ছোট মেয়ে এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে তখন ছোট মেয়ে বায়না করছে যে যে ওষুধ খাবে না। তার আব্বুকে সময় বাড়ানোর কথা বলতেছে, আব্বু তুমি সময় বাড়াও, নাইলে আমি ওষুধ খাবো না। আব্বু তুমি সময় বাড়াও। তো মেয়ের কান্না, মেয়ের ওষুধ খাবে না বলে এটার জন্য সব কিছু চিন্তা ভাবনা করে পরে সে সময় বাড়াইছে। সময় বাড়ালে কি হবে? কান্না তো করতেই হবে। যতই সময় বাড়াক না কেন, যতবারই বিদায় হয়েছে ততবারই কান্না। তো এবার শর্ত ছিল যে ঠিক আছে আমি সময় বাড়াইতেছি, তুমি কান্না করতে পারবা না, তোমরা কেউ কান্না করতে পারবা না। এটা কি হয়? যত সময় বাড়াক না কেন কাঁদতে তো হবেই। আর কি বলবো, থাকতো তো আমার জন্যই, তাই না? আমার তো ব্যয়বহুল টাকার প্রয়োজন, মাস শেষে লাখ টাকার ওষুধ লাগে। তো এই মানুষটার ভিতরে সব চিন্তা ভাবনা, সব কিছু। আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড, আমার 2টা মেয়ে যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে। আমার যদি কিছু হয়ে যায়, তা আমার হাজব্যান্ড যেন আমার 2টা মেয়েকে দেখতে পারে, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।